আজকে বন্ধুরা তোমাদের 9 মিনিটে শর্ট ভিডিও ভাইরাল করে দেখাবো। যদি বিশ্বাস না হয় ভিডিওটা আজকে ফুল দেখো, একদম স্কিপ করবে না যারা শর্ট ভিডিও আপলোড করে থাকো। দেখে তোমরা জেনে থাকবে, ঠিক আছে। আমার কাছে চ্যানেল খুলে গেছিল আমাদের পাড়ির একটা ভাই রকি ঘোষ, তো একটা চ্যানেল আছে, কি চ্যানেলটা? ফ্যাটস উইথ রিটু। হ্যাঁ, দেখবে আমি তোমাদের ওয়াচ স্টোরটা ওপেন করে দেখাচ্ছি। ভালো ভিউজ আসতো, অটোমেটিক কদিন ভিউজটা প্রচুর ডাউন হয়ে গেছে, 0 ভিউজ, হয়তো 50-60টা এরকম ভিউজ আসছিল, ঠিক আছে। তো তারপর ও আমার কাছে দুদিন এলো, বলছে তুই দুদিন আপলোড করে দে ভিডিও। তো আমি দুদিন আপলোড করেছি, তারপর দেখছি আবার ভালোই কিন্তু 12,000 আসছে, ঠিক আছে। সেই জন্য ভিডিওটা শুধু দেখো, ভালো করে বানালেই হয় না। আপলোড তোমার ভিডিওটা বানাতে যদি 1 ঘন্টা টাইম লাগে, আপলোডটাও তোমাকে আধ ঘন্টা ধরে কিন্তু সমস্ত সেটিং অন করে আপলোড করতে হবে, তবে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা যাবে। তো দেখো এখানে 4 দিন আগে 73টা, 6 দিন আগে 80টা, ঠিক আছে। আগে ভালোই ভিউজ আসতো, দেখো 15,000, 5,000, 2,000, মানে 5,000 ওপর সব মিলিয়ে 8,000, 11,000, 15,000 ভালো ভিউজ আসতো, ঠিক আছে। তো তারপর দেখো আবার কিন্তু ভিউজটা ডাউন হয়ে গেছিল। তোমরা ভালো করে দেখো, দেখো 73, 6 দিন আগে 80টা, তারপর আমার কাছে এলো, দুদিন ভিডিও আপলোড করেছি, 12,000 করে আবার কিন্তু টানছে, ঠিক আছে। আবার 23 ঘন্টা আগে দেখো 783, এটাও টানবে, আজকে ভিডিওটাও কিন্তু টানবে। কিছু তোমরা প্রুফ দেখে নেবে, চ্যানেলটাকে তোমরা গিয়ে দেখে নেবে, ঠিক আছে। ফ্যাক্ট উইথ রিটু, ঠিক আছে। এরকম ভিডিও তোমরা বানাতে পারো খুব সুন্দর, আর এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। সবাইকে শেয়ার করবে, খুব সুন্দর সুন্দর হাসির ভিডিও কিন্তু, ঠিক আছে। তো যেটা বলতে চাইছি, ঠিক আছে, ভিডিও কিন্তু ভালোই ভিউজ আসতো, মানে হঠাৎ কিন্তু 0 ভিউজ বা ভিউজটা প্রচুর কম হয়ে যাচ্ছিল, কিন্তু সাবস্ক্রাইবার মোটামুটি 7,000 আছে। এটা কার দোষ? ইউটিউবের দোষ নয়, ঠিক আছে। এটা হচ্ছে নিজের ঠিক মতো আপলোড করেনি, সে কারণে কিন্তু এটা হয়েছে, ঠিক আছে। আর ইউটিউব মানে নিজে সবসময় কিন্তু চেঞ্জ করে অ্যালগরিদম, তখন কিন্তু ইমপ্রেশন পাঠাতে চায় না, এই কারণে কিন্তু হতে পারে। যেমন দেখো এখানে একদিন আগে আপলোড করছে 13,000 ভিউজ, এই ভিডিওটার ইমপ্রেশন কত পাঠিয়েছে আমরা দেখে নেবো, ঠিক আছে। দেখো কিনা আমি যদি রিচ সেকশনে চলে আসি, রিচ মানে ভিডিওটার ইমপ্রেশন কতজন পাঠিয়েছে, 16,000 মানুষের কাছে কিন্তু পাঠিয়েছে, ঠিক আছে। তার মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট, ভিউজ করেছে 85%, মানে 85% মানুষ তোর ভিডিওটা দেখেছে, সোয়াইপ আপ করে দেয়নি। শর্ট ভিডিও কি ভালো লেগেছে সে কারণে কিন্তু দেয়, আর সোয়াইপ আপ মাত্র 14%, সে কারণে কিন্তু এই ভিডিওটা কিন্তু এত সুন্দর ভিউজ কিন্তু চলে এসেছে, ঠিক আছে। 16,000 মানুষের শর্ট ভিডিও পাঠিয়েছে এবং ভিউজ কত এসেছে? 12,000, তাই না? 13,000 এখানে 12,000 দেখাচ্ছিল, ঠিক আছে। তো এরকমই আবার দেখো, আমি এখানে কন্টেন্ট সেকশনে চলে এলে ভালোভাবে দেখতে পারবে। আর দেখো এই ভিডিওটা তোমরা দেখো 4 দিন আগে 73টা ভিউজ, এই ভিডিওটা দেখো নিশ্চয়ই ইমপ্রেশন পাঠায়নি, ঠিক আছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রুফ, তারপর আমি দেখাচ্ছি কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করে তোমরা ভাইরাল করবে, ঠিক আছে। ভিডিও পারফরমেন্স অপশনে চলে এলাম, ঠিক আছে। আসার পরই তোমরা দেখে নাও রিচ অপশনে চলে এলাম, আসার পরই দেখতে পাচ্ছ মাত্র 98 মানুষের কাছে ভিডিওটা পাঠিয়েছে, তাহলে কি করে ভিউজ আসবে? তো এটা কিন্তু ঠিক আছে, 76% ভিউজ মোটামুটি ঠিকই আছে। তোমরা শর্ট ভিডিওগুলো সবসময় তোমরা দেখো ভিডিওটার উপর প্রেস করবে, একটু উপর দিয়ে তুলবে, ভিডিও পারফরমেন্স অপশনে চলে আসবে, ঠিক আছে। আসার পরই এখানে তোমরা উপর দিয়ে তুলবে, ঠিক আছে। এই রিচ সেকশনে আসবে, দিয়ে উপর দিয়ে তুলবে, তোলার পর এই জিনিসটা হাউ মেনি চুজ টু ভিউয়ার্স, মানে ভিউয়ার্স তোমার ভিডিওটা, শর্ট ভিডিও কি হয়, একটা ভিডিও চলে আবার উপর দিয়ে তোলে তোমার ভিডিও চলে আসে। এবার 9 সেকেন্ড এমনভাবে বানাতে হবে সে যেন স্কিপ না করে, যেন ধৈর্য ধরে ভিডিওটা দেখে। তোর ভিডিওটা ভালোই দেখছে, আদাচ্ছি 76% মানুষ কিন্তু ভিউজ দিচ্ছে, তাও ভিডিওটা কিন্তু ইমপ্রেশন পাঠায়নি। এটা কার দোষ? ইউটিউব অ্যালগরিদমের দোষ, এবং হয়তো সঠিক টাইমে ভিডিও দিস। তুই প্রতিদিন কখন ভিডিও দিস? একটা নির্দিষ্ট টাইমে দিতে হবে, 7টার সময়, তাই তো? হ্যাঁ, তাহলে ওই টাইমেই দিতে হবে। টাইম গড়বড় করলে ভিডিওটা ইমপ্রেশন কমিয়ে দেবে, পাঠাবে না, ঠিক আছে। তুই প্রতিদিন সন্ধ্যে 7টায় ভিডিও দিস, একদিন তুই 6:30 করে দিলি, কি 8টা করে দিলি, কি 9টা করে দিলি, তাহলে কিন্তু ভিডিওটা ইমপ্রেশন পাঠাতে চাইবে না, ঠিক আছে। দেখ, তাও কিন্তু চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে, এই জিনিসটা বারবার বলছি লক্ষ্য করবে, ঠিক আছে, সবসময়। আর একটা জিনিস লক্ষ্য করবে, সেটা কি? এটা এই ভিডিওটাই দেখা যাবে না, অন্য ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে। ওই 2 দিন আগে 12,000 ভিউজ হয়েছে, এই ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি যে জিনিসটা। আর একটা জিনিস তোমাকে শর্ট ভিডিওটা লক্ষ্য করতে হবে আপলোড করার সময়। ভিডিও পারফরমেন্স অপশনে চলে এলাম, আসার পরে রিচ সেকশনে চলে এলাম, ঠিক আছে। রিচ সেকশনে আসার পরে একটু উপর দিয়ে তুলবে, একটু উপর দিয়ে তোলার পরেই তোমরা দেখতে পাচ্ছ হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে তোর ভিডিওটা মানুষ কোথায় থেকে দেখেছে? শর্ট ফিড থেকে। শর্ট ফিড মানে কি? উপর দিয়ে তুলে যে ভিডিওগুলো দেখে, একটা ভিডিও চলছে, তুলে দিলে তোর ভিডিওটা চলে এলো, ওখান থেকে কত পার্সেন্ট ভিউজ এসছে? 95% কিন্তু ওই শর্ট ফিড থেকে তোমার ভিডিওটা কিন্তু তোকে মানে মানুষ দেখেছে। সার্চ করে কত দেখেছে? 3%। বুঝতে পারছি। চ্যানেল পেজ থেকে মানে কি, ইউটিউবটা ওপেন করলেই দেখবি 4টে করে শর্ট ভিডিও দেখা, ওখানে মাত্র 0.3% ক্লিক করেছে। তার মানে তোমাকে শর্ট ফিডের মধ্যে শর্ট ভিডিওটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু ভিডিওটা ভাইরাল যাবে। তো বেশিরভাগ ভিডিওই আমি এখানে মোস্ট পপুলার প্রেস করছি, যাদের ভিডিওই ভাইরাল যায় শর্ট ভিডিও, তোমরা গিয়ে একবার তোমার চ্যানেলে যে ভিডিওটা বেশি ভিউজ হয়েছে শর্ট ভিডিওটা, সেই ভিডিওটা চেক করবে, শর্ট ফিড থেকেই দেখবে বেশি ভিউজ আসবে। দেখো 2 সপ্তাহে 21,000, তাই তো? এই ভিডিওটা কিন্তু সবথেকে বেশি ভিউজ হয়েছে, ঠিক আছে। এই ভিডিওটার ভিউজ কোথা থেকে বেশি হয়েছে এটাও আমি তোমাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেই কারণে ভিডিওগুলোকে শর্ট ফিডে নিয়ে যেতে হবে। 21,000, ঠিক আছে। ভিডিও দেখতে পাচ্ছি এভারেজ ভিউ ডিউরেশন 82% বলে ভিডিওটা কিন্তু আরো চলছে, ঠিক আছে, মানুষ দেখছে, স্কিপ করছে না। রিচ সেকশনে চলে এলাম, আসার পরই দেখ ভিডিওটার ইমপ্রেশন মানুষ কতজন মানুষের কাছে পাঠিয়েছে, দেখ 27,000 মানুষের কাছে পাঠিয়েছে, ঠিক আছে। আর 22,000 ভিউজ চলে এসেছে, ঠিক আছে। এবং দেখ 77% মানুষ কিন্তু ভিউজ দিচ্ছে ভিডিওটা,
সপ আপ করছে মাত্র 22%, ঠিক আছে, বুঝতে পারছিস? দেখ এটাও তাই, শর্ট ফিড মানে 96% ভিউজ কিন্তু এই শর্ট ফিড থেকেই আসছে। সে কারণে তোমাদেরকে টার্গেট রাখতে হবে তোমার শর্ট ভিডিওটা যেন ওই শর্ট ফিডে যায়। আর একটা ভিডিও শর্ট ফিডে কখন যাবে? তুমি যখন সঠিক নিয়মে ভিডিওটাকে আপলোড করতে পারবে, ভাইরাল হ্যাশট্যাগ দিতে পারবে। চলো এবার তোমাদেরকে ওগুলো দেখাচ্ছি ডিটেলসে, ঠিক আছে? তো চলো আমরা চলে আসবো ইউটিউবের মধ্যে, ঠিক আছে? ইউটিউবের মধ্যে চলে আসছি, স্টেপ বাই স্টেপ দেখো, একদম স্কিপ করবে না যদি ভিডিও ভাইরাল করতে চাও, ওকে? তো দেখো এই ভিডিওটা কিন্তু ডাইরেক্ট আপলোড করছে না, ঠিক আছে? ডাইরেক্ট আপলোড করলে কি করতো, এখানে প্লাস এখানে প্রেস করতো, তারপর এখানে শর্ট সেকশনে চলে আসতো, ঠিক আছে? তারপর এভাবে ক্যামেরাটা ঘুরিয়ে লিফটিং, যে সঙ্গে লিফটিং দেয়, ঠিক আছে, ডান্স করে, সেগুলো কিন্তু ডাইরেক্ট ক্যামেরা থেকে করা যায়। তোর ভিডিওটা এডিট করা আছে গ্যালারির মধ্যে, তাই তো? তাহলে ভিডিওটা কিন্তু এই শর্ট সেকশন থেকে আপলোড করলে কিন্তু হবে না। এই যে দেখাচ্ছি, এই যে শর্ট, ঠিক আছে, এখান থেকে কিন্তু ভিডিওটাকে আপলোড করলে হবে না। অনেকজন কি করে, এখানে আসে দিয়ে ভিডিওটা গ্যালারিতে এখান থেকে সিলেক্ট করে গ্যালারি থেকে ভিডিওটা নিয়ে নেয়। এখান থেকে ভিডিও আপলোড করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিও কোয়ালিটিটা প্রচুর খারাপ হবে। আমি দেখেছি, আমি তো প্র্যাঙ্ক ভিডিও ছাড়ি, আগে রোস্টিং ভিডিও ছাড়তাম, ব্লগ ছাড়তাম, এখান থেকে ভিডিওটা আপলোড করলে ভিডিও কোয়ালিটি কমে যাবে। আর এই পজিশনে কম্পিটিশন কত বেড়ে গেছে, তুই ভিডিওটা এত ভালো করে বানাচ্ছিস আর ভিডিওটা তুই এই ভিডিও সেকশনে এসে আপলোড করতে পারবি না, ঠিক আছে? সেই জন্য তোমরা একটু নেট বেশি খাবে, এই ভিডিও সেকশনে চলে আসবে, ঠিক আছে? শর্ট ভিডিও কোথা থেকে আপলোড করবে? ভিডিও সেকশন থেকে। আমি দেখাচ্ছি একবার ব্যাকে দিয়ে, ভালো করে দেখো এখানে এই প্লাস আইকনে প্রেস করবে, ঠিক আছে? তারপরেই চলে আসবে দেখো এই ভিডিও সেকশনে। ভিডিও সেকশনটাই করা আছে, কোনটা তোর ভিডিও বল? এটা না, তো সিলেক্ট করে দে, দাঁড়া, এই ভিডিওটা এখনই আপলোড করবে, ঠিক আছে? এরপরে আমরা কি করব, ভিডিওটা দেখো, ভিডিওটা একবার দেখো তোমরা। ভিডিওটি দেখার সময় আপনাকে না আসতে থাকতে হবে, আপনি যদি একটু এসে দেন ভিডিওতে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আপনি যদি না আসেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন। সময় কম, শুরু করো। নাম্বার 1, বলো ভৈরবজি মহারাজ কি জয় হো। এরকম একটা ফানি ভিডিও, ঠিক আছে? ফানি ভিডিও যেটা দেখলে মানুষ এন্টারটেইন হয় সেরকম ভিডিও, ঠিক আছে? এরপরই নেক্সট করলাম, ঠিক আছে? নেক্সট করে দিলাম। নেক্সট করার পরই এবার আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে কিন্তু পেন্সিল আইকন আছে না, এই পেন্সিল আইকন আমাদেরকে প্রেস করতে হবে। এবার দেখতে হবে ভিডিওর মানে বেস্ট পার্ট কোনটা, সেই পার্টটা সিলেক্ট করবো। কেন? কারণ ইউটিউবটা ওপেন করলে 4টে করে শর্ট ভিডিও দেখে, যাতে তোর ভিডিওতে মানুষ ক্লিক করে, সেই জন্য এখান থেকে বেস্ট পার্ট কোনটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে? বেস্ট পার্ট কোনটা খুঁজে বার কর, কোনখানটা দিবি তুই দেখ খোঁজ, ঠিক আছে? তুই ভালো জানবি, রেগুলার তুই ভিডিও দিস, ঠিক আছে? এই যে সিনটা, এখানে 4টে শর্ট, ইউটিউব ওপেন করলে 4টে শর্ট ভিডিও দেখাবে। তো তোমরা যখন এই জিনিসটা দেখবে যে মোষের উপর থেকে পড়ে যাচ্ছে, সবাই কিন্তু এটাতেই ক্লিক করে দেবে। সাসপেন্স জিনিস যেটা বেস্ট, যেটা দেখলে মানুষ মানে ক্লিক করার মতো পরিস্থিতি মানে হয়ে যাবে, সেই পার্টটা তোমাকে সিলেক্ট করতে হবে তোমার ভিডিও। শর্ট ভিডিওতে আলাদা করে মানে থাম্বনেল দেওয়া যায় না, তো ভিডিও থেকে একটা সিলেক্ট করতে হয়। তো এবার সিলেক্ট করার পরই ওপরে আমরা দেখো এখান থেকে টিক চিহ্নতে প্রেস করে দেবো, বা কিছু লিখতেও পারিস, এবি টেক্সটে প্রেস করে এখানে কিছু লিখতেও পারিস, ঠিক আছে? যে ভিডিওটা দেখো শেষে আসল মজা, তুই তো উপরে লিখে দিয়েছিস এডিট করার সময়, সেই জন্য এখন না লিখলেও হবে। তোমরা যদি না লিখে থাকো লিখবে, হ্যাঁ? যে টিক চিহ্নতে প্রেস করে দিলাম, ঠিক আছে? এরপরই আমাদের টাইটেল দিতে হবে। টাইটেলটা আগে আমি কপি করাই ছিল, পেস্ট করে দিচ্ছি। কি দিয়েছে? আজকে এই ভিডিওটা দেখলে সারাদিন হাসবেন, ঠিক আছে? এরপর কি করবো, হাসির ইমোজি দিয়ে দেবো, যেহেতু এটা কমেডি ভিডিও, ঠিক আছে, ফানি ভিডিও। ঠিক সেই রকমই তোমাদের যেটা বিষয় তোমার ভিডিওর, সেই বিষয়টা কিন্তু টাইটেলটা প্রথম দেবে। তারপরে এবার হচ্ছে আসল খেলা, এবার কি হ্যাশট্যাগ। সবার প্রথমে আমাদেরকে হ্যাশট্যাগ শর্ট দিতে হবে, হ্যাশট্যাগ শর্ট, ঠিক আছে? SHORTS, এটা কিন্তু সবার প্রথমে দেবে, ঠিক আছে? দেখতে পাচ্ছি হ্যাশট্যাগ শর্ট, বুঝতে পারলি? হ্যাশট্যাগ শর্টে কত ভিডিও আপলোড হয়েছে? 112 করোড় ভিডিও আপলোড হয়েছে। কত চ্যানেলে? 6.1 করোড় চ্যানেলে কিন্তু এই শর্ট হ্যাশট্যাগটা ইউজ করেছে। ওদের ভিডিও প্লে করার পর যখনই তুলবে, তোর ভিডিওটা সম্ভাবনা আসার সম্ভাবনা বেশি থাকবে, কারণ তুমি হ্যাশট্যাগ শর্টটা দিচ্ছিস, ঠিক আছে? হ্যাশট্যাগ শর্ট দিলি, তারপরেই একটু সরালি, আবার এখানে হ্যাশট্যাগটা সিলেক্ট করলি। এবার তোর ভিডিও রিলেটেড ফানি, ঠিক আছে, ফানি ভিডিও, কমেডি শর্ট, এগুলো কিন্তু দিতে হবে। তোমাদের ভিডিও যদি মিনি ব্লগ হয়, হ্যাশট্যাগ মিনি ব্লগ, কুকিং হলে হ্যাশট্যাগ কুকিং, ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবে। প্রথমে হ্যাশট্যাগ শর্ট দেওয়ার পর ভিডিও রিলেটেড। তো কি দেবো বল এবার? ফানি ভিডিও দিয়ে একটা, হ্যাঁ, এই তো ফানি ভিডিও বা ফানি শর্ট দিয়ে একটা, হ্যাঁ, SHORTS, ঠিক আছে? ফানি শর্ট। আর একটা কি দেওয়া যায় বল? কমেডি ভিডিও, COME, ঠিক আছে? কমেডি, শুধু কমেডি দিয়ে একটা, ঠিক আছে? আর কি দেওয়া যায়? 3-4টে দিলেই হবে, ঠিক আছে? আর একটা কি দেওয়া যায়? ফ্যাক্ট একটা দিয়ে দিই, এটা ফ্যাক্ট দেওয়া চলে শর্ট ভিডিও। তো এই 3-4টে দিলেই হবে। অনেকজন কাদা দেয়, এই কোটা দিলেই হবে, আর কিছু করার দরকার নেই। এরপরই আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, ভালো করে দেখো, যার এখান থেকে এটা যাচ্ছে কয়, এই যেটা কিওয়ার্ডটা,
ব্যাকে না। হ্যাঁ, তো এবার উপর দিয়ে তুলবো, উপর দিয়ে তোলার পরই আনলিস্ট, ঠিক আছে। এখানে ভিজিবিলিটি অপশন আছে দেখবে, এটা সবসময় কিন্তু আনলিস্ট করে ভিডিওটাকে আপলোড করবো আমরা। কেন করবো? কারণ ভিডিওটা আপলোড হয়ে গেলেই আমাদের আর কোনো কাজ শেষ নয়। ভিডিওটা আপলোড অনেকজন কি করে পাবলিক করে দেয়, তাহলে ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যায়, ভিডিওটা ছড়িয়ে যায়। এখনো ঠিকমতো টাইটেল দিলাম না, এসইও দিলাম না, ভিডিওটা আনলিস্ট করে আপলোড করে ওয়াটি স্টুডিওতে গিয়ে আমাদের সমস্ত এসইওটা ঠিকঠাক করতে হবে, সঠিক টাইমে ভিডিওটা আপলোড করতে হবে। কিভাবে কি করি সমস্ত প্রসেস দেখাবো। আনলিস্ট করে দেবে এটা, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক দেবে। তারপরেই আছে এখানে দেখতে পাচ্ছ লোকেশন, তোমরা চাইলে লোকেশন দিতেও পারো বা না দিতে পারো, কোনো সমস্যা নেই। তুই লোকেশন দিস? না, ঠিক আছে, ঠিক আছে, লোকেশন দেয় না। তারপরে এখানে আছে যে সিলেক্ট অডিয়েন্স, এই সিলেক্ট অডিয়েন্স অপশনে প্রেস করে দিলি, এটা তুই নো করিস না নাকি? না, নোই করি। হ্যাঁ, নো, এটা নো করে দেবো, দুটোই নো করে দেবো। কারণ এই ভিডিও আমার বাচ্চা বুড়ো সবাই দেখবে, তাই না, কমেডি ভিডিও, সেই জন্য দুটোই নো করে দিলাম। তোমরা কিন্তু এই অডিয়েন্স সেকশন এসে দুটোই নো করবে, বারবার বলছি, নাহলে কিন্তু ভিডিও বাচ্চা বুড়ো কেউ কাছে যাবে না, ঠিক আছে। সবার কাছে ভিডিও যাবে তবেই না ভাইরাল যাবে। তারপরে রিলেটেড ভিডিওতে চলে আসবি, তারপর যে ভিডিওটায় কম ভিউজ হয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করে দিলে কি হবে, এই ভিডিওটা যেটা তুই আপলোড করছিস এটা যদি তোর ভালো ভিউজ চলে আসে, ওই ভিডিওটা থেকে এই ভিডিওটা মানুষ কিন্তু ক্লিক করবে নেটওয়ার্কে। কোন ভিডিওটা কম ভিউজ হয়েছে, যে ভিডিও এই 72টা, এটাই ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপরে আছে দেখতে পাচ্ছ এখানে যে শর্ট রিমিক্স সবসময় অ্যালাউ করে রাখবে। আমার ভিডিও যে পারে ইউজ করুক না, ক্ষতি কি আছে, তাতে করে আমার ফেস ভ্যালু বাড়বে, ওই চ্যানেল থেকে তোর চ্যানেলে আসবে পেড প্রমোশন, এই পেড প্রমোশন চলে আসবে। তারপরে এটা আমরা নো করে দেবো, এটা কোনো স্পন্সরশিপ করছিস না, ঠিক আছে, পেড প্রমোশন করছি না, এটা নো করে দেবো। বা বাই ডিফল্ট কিছু না রাখতেও পারিস, কোনো সমস্যা নেই, নোই করে দিলাম। এরপর হচ্ছে অল্টারনেট কন্টেন্ট, এটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। এই অল্টারনেট কন্টেন্টটা অনেকজন কি দেখছে, নতুন এসেছে, না বুঝি ইয়েস করে দিচ্ছে। অল্টারনেট কন্টেন্ট কখন ইউজ করবি, যখন তুই এআই ব্যবহার করবি ভিডিওর মধ্যে। এআই ব্যবহার করেছিস? তাহলে নো করে দেবো, তাই তো। অনেকজন দেখবে একটা মানুষ দেখবে বাঘ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলি। দেখবি আমি দেখছিলাম ফেসবুক রিলসে এআই এর মাধ্যমে তৈরি করছে ওগুলো, ওইরকম ভিডিও তোমরা আপলোড করে থাকলে তখন তোমরা ইয়েস করবে, ঠিক আছে। হুটহাট পরিবর্তন হয়ে যাচ্ছে, এআই থেকে ভয়েস নিচ্ছ, ছবি নিচ্ছ, তখন তোমরা এটা ইয়েস করবে, ঠিক আছে, বুঝতে পারলে। এটা ইয়েস করলে কি হবে, তোর ভিডিওর মধ্যে একটা এআই এর ব্যাচ চলে আসবে, সবাই বুঝতে পারবে যে এটা এআই থেকে তৈরি করেছে, ঠিক আছে, বুঝতে পারলি তো। এবার অনেকজন কি করছে, এআই ব্যবহার করছে না, তাও ইয়েস করে দিচ্ছে। এবার ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারছে না যে ভিডিওর মধ্যে এআই আছে কিনা, ভিডিওটা ইমপ্রেশন পাঠাচ্ছে না, 0 ভিউজ, 10 ভিউজ, 20 ভিউজ, ঠিক আছে। তো নো করে দিলাম, নো করার পর তুলে দেবো, সব হয়ে গেল। তারপরে আছে কমেন্ট, ঠিক আছে, কমেন্ট সেকশন সবসময় অন করে রাখবে। অনেকজন বলে দেখবি যে দাদা বাজে বাজে কমেন্ট করছে, ডিমোটিভেট হয়ে যাচ্ছি, ভাষা বলছে, যে যা বলার বলুক, ঠিক আছে, আমরা কমেন্ট অন করে রেখে দিই। যত কমেন্ট আসবে, যত লাইক আসবে, সেটা ব্যাড কমেন্ট হোক বা ব্যাড ডিসলাইক, চ্যানেলের রিচ বাড়ে, ভিডিও রিচ বাড়ে, ঠিক আছে, হয়ে গেল, বুঝতে পারলি। আরেকটা জিনিস করা যায়, এখানে এই বেসিক যেটা আছে না, এই বেসিক অপশন আসার পরই, এটা বেসিকই করা আছে, তো এটা বেসিক করে দেবে সবাই, ঠিক আছে। তাহলে কি হবে, অনেকজন যারা স্প্যাম করে সেসব কমেন্টগুলো আসবে না। সব সেটিং কিন্তু আমাদের কমপ্লিট। এবার কি করবো, আপলোড শর্ট অপশনে প্রেস করে ভিডিওটা আমরা কিন্তু আপলোড করবো। ভিডিওটা যতক্ষণ না আপলোড হবে ততক্ষণ আমরা কিন্তু কোনো কাজ করবো না। চলো বন্ধুরা, ওয়েট করে থাকবো। অনেকজন কি করে, ভিডিওটা এদিকে আপলোড হয়, দিয়ে ওয়াইটি স্টুডিওতে তাড়াতাড়ি করে সেটিং করে পাবলিক করে দেয়। ভিডিওটা প্রসেসিং হবে, আপলোড হবে, তারপরে না আমি এসব কাজ করবো, তাই না। তো চলো ভিডিওটা আপলোড হোক, ততক্ষণ আমরা, ঠিক আছে, ভিডিও আমরা আপলোড হয়ে গেছে। এবার ওয়াইটি স্টুডিওতে যাবো, আনলিস্ট অবস্থায় পড়ে আছে কিন্তু এখন, ঠিক আছে। এবার ওয়াইটি স্টুডিও থেকে সমস্ত সেটিং করে পাবলিক করে দিলেই কাটতে পারছি। ওয়াইটি স্টুডিওর মধ্যে আমরা চলে এসেছি, ঠিক আছে। এবার এখানে আমরা কন্টেন্ট সেকশনে আসবো, কারণ ভিডিওটা আমার কিন্তু এখানে আনলিস্ট অবস্থায় পড়ে থাকবে, ঠিক আছে, সবার উপরে। ভিডিওর উপর ট্যাপ দিয়ে দিলাম, ভিডিওর উপর ট্যাপ দেওয়ার পরই আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে, এই পেন্সিল আইকনে আমরা প্রেস করে দেবো। ওকে, পেন্সিল আইকনে প্রেস করবো। তার আগে আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা কিন্তু আমরা কিন্তু বেস্ট কোয়ালিটিতে, কত কোয়ালিটিতে ভিডিওটা আপলোড করেছিস রে, দেখতে পাচ্ছ, এইচডি কোয়ালিটি। অনেকজন শর্ট ভিডিও আপলোড করে এইচডি কোয়ালিটি, তাহলে চলবে না, এইচডিতে ভিডিওটা আপলোড করতে হবে, ঠিক আছে। তো পেন্সিল আইকনে প্রেস করে দিলাম। পেন্সিল আইকনে প্রেস করার পরই এবার আমাদের কি কাজ হবে, এখানে কিন্তু আমাদের পুরো টাইটেলটা কপি করে, যেটা আমি লাইভে বলি সবসময়, পুরো টাইটেলটা কপি করে পেস্ট করে দিই। আর কোনো কিছু হ্যাশট্যাগ দেওয়া দরকার নেই। অনেকজন গাদা প্রচুর হ্যাশট্যাগ দেয়, আর কোনো কিছু করার দরকার নেই, সমস্ত হয়ে গেল। আর এই সেটিংগুলো তো আমি সবই তো ওখানেই করেছি, ইউটিউবেই করেছি, ঠিক আছে। এবার আমাদের কাজটা কি হবে, ভিডিওটা প্রথমে এখানে সেভ করতে হবে। তার আগে দেখতে পাচ্ছ এখানে মোর অপশন আছে, এই মোর অপশনে আসার পরই আমাদেরকে কিন্তু কিছু ট্যাগ দিতে হবে। যে প্রথমে দেবো শর্ট, ঠিক আছে, তারপরে ফানি ভিডিও, তাই তো, কমেডি, COME, কমেডি শর্ট, তারপরে ফ্যাক্ট, FACT, ফ্যাক্ট, ওকে। তো এভাবে কিন্তু দিলাম, ঠিক আছে। তারপরে এবার আমাদের কি করতে হবে, এখান থেকে এই কটা ট্যাগ দিলেই হবে, ঠিক আছে, বুঝতে পারলি তো। ওটা এমনি ব্যাক হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে এই পেজ এখানে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পরে এখানে সেভ করে দেবো, ঠিক আছে, ওটা পালিয়ে যাবে, বুঝলি তো। তো সেভ করে দিলাম, পুরো সেভটা হয়ে গেল। এবার সঠিক টাইমে আসবো আর ভিডিওটা শুধু এখানে পাবলিক করবো। ভিডিওটা কিন্তু কোনো পাবলিক হয়নি, সমস্ত এসইও হলো, ঠিক আছে। তারপরে আমাদের কি করতে হবে, আবার নেটওয়ার্কের সমস্যা, এখানে এই ভিজিবিলিটি আসার পর প্রতিদিন একটা টাইমে ভিডিওটা কিন্তু পাবলিক করে দিতে হবে। তো চলো, আজ একটু লেট হয়ে গেল, 7টায় দেয়, 7:15 হয়ে গেছে। তো এখানে করে দিলাম। তারপরে এখানে সেভ অপশনে প্রেস করলে কিন্তু ভিডিওটা আমাদের কিন্তু পাবলিক
হয়ে গেল এই কাজ, আর কিচ্ছু নাই। এইভাবে এক সপ্তাহ ভিডিও আপলোড করো, ঠিক আছে? মাত্র 9 মিনিটই তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে। যেমন করছি ভাই, দেখতে পাচ্ছ ভালো রকমের ভিউস আসছে, ঠিক আছে? এরকম ভিডিওগুলো তোমরা দেখবে, বুঝতে পারলে? খুব ভালো কমেডি ভিডিও শেয়ার করো, বেশি বেশি করে সাপোর্ট করো। একে অপরকে সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবো না, এটুকুই তো। চলো দেখা হচ্ছে, আর তোমাদের কিছু সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। চলো তো, ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও।